নমস্কার বন্ধুরা, বাংলা পঞ্জিকা ও পূজা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম আপনাদের কাছে এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন, যাতে আরও ভালো ভিডিও আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরান্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শাস্ত্রে বর্ণিত এই গুরু প্রণাম মন্ত্রের আক্ষরিক অর্থ হল, যিনি অজ্ঞানতার অন্ধকারাচ্ছন্ন শিষ্যের চক্ষুকে নিজের জ্ঞানের শলাকা দ্বারা উন্মিলিত করেন, সেই গুরুকে প্রণাম করি। সংস্কৃত ভাষায় গু শব্দের অর্থ হল অন্ধকার এবং রু শব্দের অর্থ হল আলো। অতএব গুরু শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল যে ব্যক্তি আমাদের অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলো প্রদান করেন, তিনিই হলেন গুরু। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা প্রথমেই জানব পঞ্জিকা মতে এবছর গুরু পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি, পূর্ণিমার নিশি পালন, সত্যনারায়ণ পুজোর সময় ও গঙ্গা স্নানের সময়, গুরুকে পুজো ও প্রণাম করার সঠিক সময় এবং শেষে জানব গুরু পূর্ণিমার তাৎপর্য ও মাহাত্ম্য। প্রতি বছর আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় গুরু পূর্ণিমা, কিন্তু গত বছর অর্থাৎ 1430 বঙ্গাব্দের শ্রাবণ মাস মল মাস থাকায় 1431 বঙ্গাব্দে গুরু পূর্ণিমা আষাঢ় মাসের পরিবর্তে পালিত হবে শ্রাবণ মাসে। এবছর গুরু পূর্ণিমা পড়েছে 5ই শ্রাবণ 1431, ইংরাজির 21শে জুলাই 2024 রবিবার। এই দিন সূর্যোদয় হবে ভোর 5টা 6 এবং সূর্যাস্ত হবে বিকেল 6টা 22। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 4ঠা শ্রাবণ 1431, ইংরাজির 20শে জুলাই 2024 শনিবার সন্ধ্যা 6টা 40 গতে এবং শেষ হচ্ছে পরের দিন অর্থাৎ 5ই শ্রাবণ 1431, ইংরাজির 21শে জুলাই রবিবার অপরাহ্ন 4টে 16। পূর্ণিমার নিশি পালন হবে 4ঠা শ্রাবণ 1431, ইংরাজির 20শে জুলাই 2024 শনিবার। শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর সময় হল 4ঠা শ্রাবণ 1431, ইংরাজির 20শে জুলাই 2024 শনিবার প্রদোষে 6টা 40 গতে রাত্রির 7টা 58 মধ্যে। গঙ্গা স্নানের পূর্ণ সময় হল সূর্যোদয়ের পর থেকে অর্থাৎ ভোর 5টা 6 পর থেকে বিকেল 4টে 16 মধ্যে। গুরুকে পুজো করা ও প্রণাম করার মাহেন্দ্র যোগ থাকছে দিবা 6টা 6 মধ্যে ও 12টা 59 গতে 1টা 53 মধ্যে এবং রাত্রি 6টা 52 গতে 7টা 37 মধ্যে ও রাত্রি 12টা 4 গতে 3টে 1 মধ্যে। অমৃতযোগ থাকছে দিবা 6টা 6 গতে 9টা 33 মধ্যে এবং রাত্রি 7টা 37 গতে 9টা 6 মধ্যে। পৌরাণিক গাথা অনুযায়ী আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে সপ্তর্ষি যথা অত্রি, বশিষ্ঠ, বিশ্বামিত্র, ভৃগু, মতান্তরে যমদগ্নি, ভরদ্রাজ, গৌতম ও কাশ্যপকে স্বয়ং মহাদেব ব্রহ্মজ্ঞান প্রদান করে দীক্ষা দিয়েছিলেন। আবার এই দিনেই সত্যবতীর গর্ভে জন্মগ্রহণ করেন কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব। পরবর্তীকালে এই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই তিনি তার 5 জন শিষ্যকে শ্রীমদ্ ভাগবত পুরাণের জ্ঞান দান করেছিলেন। সেই থেকে মহর্ষি বেদব্যাসের 5 জন শিষ্য এই দিনটিকে গুরু পূর্ণিমা হিসেবে উদযাপন ও এই দিনে গুরুর পুজো করার প্রথা শুরু করেন। অপরদিকে গয়াতে সিদ্ধি লাভের পর এই পূর্ণতিথিতেই বিষ্ণুর নবম অবতার শ্রী শ্রী গৌতম বুদ্ধ সারনাথে তার 5 জন শিষ্যকে প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন। গুরু পূর্ণিমার দিনটি তাই হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি। সেই সঙ্গে সনাতন ধর্মে বৃহস্পতি গ্রহকেও গুরু বলে মান্য করা হয়।
তাই দেবতাদের গুরু হিসেবে পূজিত বৃহস্পতির আরাধনাও গুরু পূর্ণিমার পবিত্র তিথিতে করা হয়। বন্ধুরা, গুরু পূর্ণিমা তিথিটি আমাদের আধ্যাত্মিক গুরুর পাশাপাশি পিতা, মাতা ও শিক্ষাগুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করার দিন। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন আরেকটি বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।